আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। আজকে আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা স্ক্রিনে যে টেবিল ফ্যানটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সানকা কোম্পানির একটি রিচার্জেবল ফ্যান। তো এই ফ্যানটি যে বিশেষত্ব হচ্ছে এই ফ্যানটির মধ্যে দুইটা 6 ভোল্টের লেড অ্যাসিড ব্যাটারি ছিল। 6 ভোল্টের দুইটা লেড অ্যাসিড ব্যাটারি ছিল। তার মানে দুইটা প্যারালাল করে এই ফ্যানের চলমান ভোল্টেজ ছিল 6 ভোল্ট। তার মানে এই ফ্যানটিকে 6 ভোল্ট দিলেই এই ফ্যানটি চলতে পারবে। তো সমস্যা হচ্ছে লেড অ্যাসিড ব্যাটারি সাধারণত 1 বছর ঠিকমতো ব্যবহার করা যায় না, এর মধ্যেই নষ্ট হয়ে যায় এবং ব্যাকআপ নতুন অবস্থাতেই 2 ঘন্টা থাকে এবং দিনের পর দিন আরও ব্যাকআপ টাইম কমতে থাকে। তো আমি করেছি যে এই ফ্যানের ভেতরে যেই ব্যাটারির কানেকশন এটা আমি বাইরে বের করে নিয়েছি ভিতরে ঝালাই করে। তারপর এখানে টেপ পেঁচিয়ে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ব্যাটারি আছে এখানে। এই ব্যাটারি কিন্তু হাইটে এবং ওয়েটে কিন্তু অনেক ভারী, এটা এক একটা 500 গ্রাম, দুইটা 1 কেজি ওজন এবং এটার কিন্তু দেখেন আপনারা অনেক লম্বা। তো এই ব্যাটারিটা অনেকে চেনেন না, এটা হচ্ছে লিথিয়াম ফসফেট ব্যাটারি। এটা সর্বাধুনিক টেকনোলজির ব্যাটারি। আমরা মোবাইল ফোনে কিংবা ব্লুটুথ এসব জায়গায় দেখি যে লিথিয়াম আয়ন, এটা কমন, কিন্তু এটা বাহিরের দেশের ব্যাটারি লিথিয়াম ফসফেট সব জায়গায় অ্যাভেলেবল না, এটা পুরাতন ক্রয় করা হয়েছে। এটা নতুন অবস্থায় প্রত্যেকটা সেল কিন্তু 20 অ্যাম্পিয়ার করে, এক একটা সেল 3.2 ভোল্ট। তার মানে দুইটা সেল মিলে আমার 6.4 ভোল্ট। আর 6.4 ভোল্ট আমি এটা সিরিজ করে 6.4 ভোল্ট বের করে এই ফ্যানটি চালানোর জন্য একটি আদর্শ মান 6.4 ভোল্ট। তার মানে 6 ভোল্ট হলে তো চলবে, এখানে আরও 0.4 ভোল্ট বেশি আছে। তো এটা চার্জ কীভাবে করব? এই ফ্যানের সাথে যে বিল্ট ইন যে চার্জারটা আপনারা দেখতে পাচ্ছেন যে এসি কট, এই চার্জারটির আউটপুট ভোল্টেজ হচ্ছে 9 ভোল্ট। আর এই 9 ভোল্ট দিয়ে এই ব্যাটারিগুলো অনায়াসেই প্রায় 6-7 ঘন্টা চার্জ করলেই ফুল চার্জ হয়ে যায়। এবং এক একটা ব্যাটারি বর্তমানে প্রায় 10 অ্যাম্পিয়ার করে এক একটা ব্যাটারি আছে। তার মানে এই ফ্যানটি দিয়ে যদি এই ব্যাটারিটি দিয়ে ফ্যানটি এখন চালালে এই ফ্যানটি কমপক্ষে 8 থেকে 10 ঘন্টা চলবে, যেটা অনেক ভালো একটি ব্যাকআপ। এখানে দেখতে পাচ্ছেন জ্যাক সিস্টেম করা আছে, জাস্ট আউটপুট এই ব্যাটারির ভিতরকার বের করা তারটি এখানে সংযুক্ত করে দিলেই ফ্যানটি কানেক্ট হয়ে যাবে এবং এই ফ্যানটি অনেক কম ওয়াট কনজিউম করে। তো এরকম নিত্য নতুন টেকনোলজি সংক্রান্ত ভিডিও এবং এটা কিভাবে বানিয়েছি এই সংক্রান্ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।